মানে কোনো নারী যদি ঘর থেকে বের হয়, হাদিসের মধ্যে এসেছে এভাবে যে সে সুগন্ধি ব্যবহার করেছে, ফাহিয়া জানিয়াতুন জানিয়া, মানে সে ব্যভিচারিণী, এক প্রকারের ব্যভিচারের যে অপরাধ রয়েছে সে অপরাধে সে অপরাধী হবে। সুতরাং আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমি জীবন থেকে বলছি, আমরা যখন নামাজ পড়ি মেয়েরা তখন এখন বলতেছে অনেক সময় আমরা তো আগে জানি না, এখন যখন জানতেছি পায়ের পাতা ঢাকতে হবে। এখন পায়ের পাতাকে আসলে ঢাকতেই হবে। জি, আর তো হচ্ছে যে কেউ কেউ বলতেছে আপনার ওখানে আপনাদের টিভিতে বিভিন্ন অনুষ্ঠান দেখছি আমরা, তো আমরা তো আপনাদের অনুষ্ঠানে দেখেছি প্রায় যে বলছেন স্বর্ণের জাকাত দিতে হবে না। তবে এখন কেউ কেউ ওখানে বলতেছে আবার যে ব্রজের ব্যবহৃত যে স্বর্ণগুলো আছে ওগুলিরও জাকাত দিতে হবে। এখন কি করবো আমরা এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সালাতে যখন দাঁড়ান তখন পায়ের পাতা নিয়ে আপনার প্রশ্ন। পায়ের পাতা কি ঢাকতে হবে? পায়ের পাতা বলতে আপনি কি বুঝছেন? পায়ের উপরি ভাগ না পায়ের নিচের ভাগ, যেটা জমিনের সাথে থাকে? আপনার এই প্রশ্ন, ঢাকতে হবে কিনা পায়ের পাতা? পায়ের পাতা এই কথাটি শুদ্ধ নয়। পায়ের পাতা বলা হয় থাকে নিচের অংশকে, যেটা জমিনের সাথে থাকে। মানে পায়ের উপরিভাগ যেটি রয়েছে এটি ঢাকা হাদিস দ্বারা প্রমাণিত। আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। কেউ কেউ ওয়াজিব পায়ের উপরিভাগটা, পায়ের উপরিভাগ কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। হাদিসের বক্তব্য থেকে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। কিন্তু যদি কেউ ছেড়ে দেন অথবা ঢাকতে না পারেন তার সালাত হয়ে যাবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। তবে কোনো সন্দেহ নেই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে পায়ের উপরিভাগ অর্থাৎ যাতে করে পায়ের উপরের অংশ দেখা না যায় এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ঢেকে রাখতে বলেছেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করছেন এ বিষয়ে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি, আমরা জবাব দিয়ে থাকি। উপলব্ধি করা যায় আমাদের সমাজে যে প্রচলিত বিষয় সেটা প্রচলন বেশি ঘটে গেছে, কিন্তু সেই বিষয়টি কি সেটা জানলেও আমরা আবার সন্দেহ পোষণ করি। স্বর্ণের জাকাত প্রসঙ্গে আপনি বলছেন যে আমাদের অনুষ্ঠান থেকে আপনি জেনেছেন যে যেটা ব্যবহৃত গহনা তার জাকাত হয় না। আবার কেউ কেউ বলছেন যে ব্যবহৃত গহনার জাকাত দিতে হয় যেটা ঘরে থাকে। এখন আপনার প্রশ্ন হলো আপনি কোনটি পালন করবেন? এটা আপনার এখতিয়ার রয়েছে। এখানে দুটি অভিমত রয়েছে আলেমদের, আমরা ওটাই বলেছি। এখানে দুটি অভিমত রয়েছে আলেমদের। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জাকাত দিতে হবে না। এখন আপনি কোনটা অনুসরণ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কোনো আলেম বিভিন্ন ধরনের ফতোয়া দিতে পারে। প্রত্যেকটি মাসআলার মধ্যেই আলেমদের বিভিন্ন মত রয়েছে, ইখতিলাফ রয়েছে। স্বাভাবিক কথাই, যেহেতু এই সমস্ত বিষয়গুলো কিছু কিছু বিষয় আছে এটা মিনাল মাসাইল খিলাফিয়া, মানে ইখতিলাফি মাসআলা, আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতপার্থক্য আছে, মতবৈচিত্র্য মানে বা মতবিরোধ রয়েছে আলেমদের এই মাসআলার মধ্যে। কিন্তু আপনি তো আর দুইটা একসাথে করতে পারবেন না, একটা করতে হবে। সেক্ষেত্রে দলিলের ভিত্তিতে আমাদের কাছে যেটা স্পষ্ট প্রমাণিত সেটা হচ্ছে এতে জাকাত নেই। আর দিলে সওয়াব তো পাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে মেয়েরা আমরা তো আতর কিংবা সুগন্ধি মেখে বাইরে যেতে পারি না, তো জীবিত অবস্থায় তো যেতে পারবো না, কিন্তু মেয়েদের মৃত্যুর পরে যে আতর, যে মৃত্যুর পরে স্বাভাবিকভাবে মায়াতের দেওয়া হয় আতর, এগুলি মৃত্যুর পরে মেয়েদের কি আতর দেওয়া যায়? আর কোনো প্রশ্ন আছে? জি, আর কোনো প্রশ্ন? জি জি, আরেকটি প্রশ্ন আছে, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই প্রশ্নটা করতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি ইসলামী শরিয়া আইন জানার জন্য প্রশ্নটা করছি। প্রশ্নটা হচ্ছে যে আমি আমার হাজবেন্ডের খুবই আনুগত্য করি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এবং আল্লাহকে ভয় করে। তো আমার বিয়ের বয়স 21 বছর। তো আমি বিয়ের কয়েক বছর পর আমার হাজবেন্ডের প্যান্টের পকেট থেকে তার একটি নেশার দ্রব্য পেয়েছিলাম। তারপরে সে ওয়াদা করেছিল সে আর কখনো খাবে না। তো আজ আমি আরো 13 বছর পর 2-3 দিন আগে আমার হাজবেন্ড আমাদেরকে বাচ্চাদের লেখাপড়া, আমার হাজবেন্ড আমাদেরকে ভরণ পোষণ সমস্ত ভালোভাবেই দেয়, কোনো সমস্যা করে না। বাচ্চাদের লেখাপড়ার জন্য আমাদেরকে শহরে রেখেছে। আমার শাশুড়ি গ্রামের বাড়িতে একা থাকে, এই জন্য সে এখানেও থাকে, গ্রামের বাড়িতেও থাকে। তো আমি সেদিন গ্রামের বাড়িতে গিয়ে তার অনুপস্থিতিতে আমি একটি জিনিস খুঁজতে গিয়ে তার
সিগারেটের প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা নেশা দ্রব্যটি আবার পেয়েছি। তো তাকে যখন প্রশ্ন করি সে অস্বীকার করে, যখন বলতে গেলে সে আমার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। এখন ইসলামী আইন অনুযায়ী আল্লাহকে আমি সন্তুষ্টির উদ্দেশ্যে ভয়ে এখন তার সাথে আমার কেমন আচরণ করে যাওয়া উচিত? তার নেশাদ্রব্যকে মেনে নিয়ে তার সাথে ভালো ব্যবহার করা উচিত, নাকি তাকে এ সম্পর্কে সাবধানতা আমার বজায় রেখে যাওয়া উচিত? আমি শরিয়া অনুযায়ী এই উত্তরটা জানতে চাই, মানে আমার বড়কালের সফলতার উদ্দেশ্যে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন যে মেয়েরা তাদের জীবনযাপনে দুনিয়াতে সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। আপনি জানাটা ঠিক আছে কিনা আমরা জানবো শায়েখ থেকে। আর মৃত্যুর পরে কি তাদের আতর ব্যবহার বা আতর দেওয়া যাবে? এখানে দুটি মাসালা। প্রথম মাসালা হচ্ছে সুগন্ধি নারীদের ব্যবহার করা। নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ। শুধুমাত্র একটি অবস্থায় নারীদের সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, সেটা হচ্ছে যখন তারা ঘরের বাইরে যাবে। কোথায় যাচ্ছে? হ্যাঁ, ঘরের বাইরে যখন যাবে, যেহেতু এতে ফিতনার কারণ হতে পারে, অন্যের দৃষ্টি আকর্ষণের কারণ হতে পারে, বা অন্যান্য কারণ হতে পারে, যে কারণে ইসলামী শরিয়া নারীদেরকে সুগন্ধি ব্যবহার করে বাহিরে যেতে নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে অনেক কঠিন শব্দ বলেছেন। যদি কেউ কোনো নারী যদি ঘর থেকে বের হয়, হাদিসের মধ্যে এসেছে এইভাবে যে সে সুগন্ধি ব্যবহার করেছে, ফাহিয়া জানিয়াতুন জানিয়া, সে ব্যভিচারিণী, অর্থাৎ এক প্রকারের ব্যভিচারের যে অপরাধ রয়েছে সে অপরাধী হবে। সুতরাং এখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত কঠিনভাবে নিষিদ্ধ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে সেটা হলো মাইয়িত এর জন্য সুগন্ধি ব্যবহার করা। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। জমহুর উলামা একরাম বলেছেন যে মাইয়িতের জন্য সুগন্ধি ব্যবহার করবে, কারণ মাইয়িতের ওখানে ফিতনার কারণ নেই, যে কারণে মৃত। তো এখানে মূল কারণ, যেই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতে নারীদেরকে নিষেধ করেছেন, সেটা এখানে নেই। আর এখানে সুগন্ধি ব্যবহার করার কথা এই জন্য সুন্নাহ সম্মত করা হয়েছে, কারণ হচ্ছে মাইয়িতের অবস্থার বিভিন্ন ধরনের অবস্থা হতে পারে, কোনো না কোনো কারণে দুর্গন্ধ সেখানে তৈরি হতে পারে, যাতে করে মানুষ সেখানে এই ধরনের কোনো একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার মুখোমুখি না হয়, দুর্গন্ধ বা ইত্যাদি না ছড়ায়, মানুষ সুন্দরভাবে তাকে দাফন করতে পারে। তার দাফনের সম্মান বজায় রাখার জন্য একজন আদম সন্তান হিসেবে তার সম্মানকে ঠিক রেখে দাফন করার জন্য মূলত এক্ষেত্রে জুমহুর আহলে ইলম বলেছেন যে আতর ব্যবহার করা জায়েজ। যদিও কেউ কেউ বলেছেন যে নারীদের জন্য ব্যবহার না করাই উত্তম, কিন্তু এ বক্তব্য সঠিক নয়। সঠিক বক্তব্য হচ্ছে মাইয়িতের ক্ষেত্রে যেই কারণে নিষেধ করা হয়েছে নারীদের সুগন্ধি ব্যবহার করা, সেটি মাইয়িতের ক্ষেত্রে প্রযোজ্য নয়।